যেহেতু শান্তিরক্ষী বাহিনী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, আমরা এটাকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা দুটি দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা বজায় থাক। যদি জাতিসংঘের মাধ্যমে পাঠায় তাহলে এদের ভিতরে মানুষের আস্থা থাকবে, কিন্তু এককভাবে যদি ভারতের থেকে পাঠায় এদের উপরে তো মানুষের আস্থা থাকবে না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে, এটাই তো সবার চাওয়া। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমি পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করতে চলতে পারবো না। আমাদের বাংলাদেশের 80% মানুষ আপনাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরে ভালোবাসে। মোদী সরকার আমাদের দেশের 2% লোকও ভালোবাসে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ, হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ওপার বাংলায় শান্তি বাহিনী পাঠানোর জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবকে কতটা মান্যতা দিচ্ছেন ওপার বাংলার মানুষজন, সরাসরি কথা বলে নেব তাদের সঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওপার বাংলায় মানে আপনাদের দেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ভারত সরকারের কাছে অর্থাৎ মোদী সরকারের কাছে শান্তি বাহিনী পাঠানোর আবেদন করেছেন, মানে আপনাদের ওপার বাংলাতে শান্তি বাহিনী পাঠানো যায়, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, এখানে একটু বিষয় আছে বুঝছেন। এটি যেটা আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখছি, আওয়ামী লীগের আমলে ভারতের একটা গ্রুপ, যেটা আওয়ামী লীগের আমলে আমাদের আওয়ামী লীগের উপরে ভর করছে কইরা, এতে আমাদের দেশের প্রচুর ক্ষতি হয়েছে। আমি চাই না যে এরকম আর ক্ষতি হোক, এরকম ক্ষতি হচ্ছে না। কোনো রাজনৈতিক দলেরই সাপোর্ট দেওয়া ঠিক হবে না। শুধু নেগেটিভ কাজ নিয়ে সাপোর্ট না দেওয়া, পজিটিভ যেগুলো ওগুলোর সাপোর্ট দেওয়া উচিত আমি মনে করি। না, সেটা তো উনির যে চিন্তা বা উদ্দেশ্য সেটা সুন্দর, এটাকে সাধুবাদ জানাতে হয়। যেহেতু শান্তিরক্ষী বাহিনী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, আমরা এটাকে ওয়েলকাম জানাচ্ছি। এটা করলে পরে উভয় দেশের মধ্যে একটা শান্তি বিরাজমান হবে। কারণ বন্ধুপ্রতিম দেশ ভারত বাংলাদেশ, এটা অতীতে একটু চলে আসছে, এখনও চলছে, ভবিষ্যতেও তাদের বন্ধুপ্রতিম এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে থাকতেই হবে, আমাদের থাকাটাই উচিত। না, এটা তো অবশ্যই আমি ভালো দেখবো না। আপনার দেশের সমস্যা সেটা যদি আপনার দেশের মানুষ করতে না পারে, তো আমার দেশ থেকে লোক পাঠাই যদি দেয় তাহলে সমস্যা আরও মানে অন্য আকার ধারণ করবে, বড় আকার ধারণ করবে। কারণ আমার দেশে ওইরকম বিশৃঙ্খলা না যে অন্য দেশ থেকে লোক নিয়ে বা আপনার পার্শ্ববর্তী দেশের লোকটা নিয়ন্ত্রণ করতে হবে, এরকম না। ওইরকম কোনো বিশৃঙ্খলা না। মুষ্টিময় শুধু একটা গোষ্ঠী, যেমন হিন্দুরাও ওই যে ওনারা যারা যারা ধরছে ইসকন নেতা, যে ওনারা যে ধরছে, হিন্দুরাও এর বিরোধিতা করতেছে, ধরা দরকার। ও শুধু তো আমাদের ক্ষতি করা নাই, ও তো হিন্দুদেরও ক্ষতি করতেছে। একটা ধর্মীয় নেতার বাসায় 900 কোটি টাকা, এটা আপনি কি মনে করেন? শান্তি বাহিনী যায় সেক্ষেত্রে কোনো সুবিধা হবে না বলছেন? শান্তি বাহিনী এটা শান্তিরক্ষা মিশন থেকে হইলে আমার মনে হইব, কিন্তু এককভাবে যদি ভারতের থেকে পাঠায় এরা কতটা, এদের উপরে তো মানুষের আস্থা থাকবে না, কিন্তু আস্থার ঘাটতি থাকবে। যদি জাতিসংঘের মাধ্যমে পাঠায় তাহলে এদের ভিতরে মানুষের আস্থা থাকবে। আর বাংলাদেশে এরকমই একটা ডিবেট হয়ে গেছে, যদি এরা ভালো কাজ করলো বলবে যে না এরা ভালো কাজ করবে না, এদের ওই যে বিশ্বাসের একটা ঘাটতি আছে, কিন্তু যেটা আওয়ামী লীগ সরকার করছে বিগত দিনে। অবশ্যই এটা আমরা ভালোভাবে দেখছি। আমরা তো চাই না কখনোই আমরা দুটি দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা বজায় থাক। যদি সমস্যা থাকে সেটা কূটনৈতিকভাবে সমাধান করা যায়, তো এটা নিয়ে তো দলঘোলা করার কিছু নেই। আমরা চাই যে দুই দেশ কথা বলুক, সমাধান হয়ে যাক, আমরা আগের মতোই চলি, ভালোভাবে চলি। এটা অবশ্যই নেতিবাচক দিক। কতটা সুবিধা হবে? সুবিধা তো অবশ্যই, যেহেতু বাংলাদেশ আর ভারত পাশাপাশি রাষ্ট্র, দুটো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে, এটাই তো সবার চাওয়া, এর বাইরে কিছু না। শান্তি বাহিনী হলে অবশ্যই তারা যেটা বিচার অনুযায়ী উভয়ের মধ্যে সমস্ত কাজগুলো সহজ হবে বা কোনো দ্বন্দ্ব থাকবে না। পরবর্তীতে যদি সম্পর্ক বিহীন হয়ে যায় তাহলে কতটা সমস্যা হতে পারে বলে? নিঃসন্দেহে সমস্যা। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমি পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করতে চলতে পারবো না। ভারতেরও সমস্যা হবে, আমাদেরও সমস্যা হবে। এই যে আমরা লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়াতে আসে, তাতে ভারতের লাভ হয় না। ভারতের লক্ষ মানে সব কিছু পণ্য আমাদের দেশে যায়, তাতে আমরা দামে সাশ্রয় পাই, তাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি। আবার আমাদের দেশ থেকে অনেক কিছু ইন্ডিয়াতে আসে, তো প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হলে তো সবার জন্যই সমস্যা। বাট এই সম্পর্কটা নষ্ট তো মুষ্টিময় কিছু ভারতের কিছু নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশের কিছু নেতৃবৃন্দ, এরা নষ্ট করতেছে। তো এটার ভোগান্তি পড়তেছি আমরা সাধারণ মানুষ যারা বা ইন্ডিয়ার সাধারণ মানুষ যারা, আমার মতে এরা একটা ভোগান্তিতে পড়তেছে।
আমরা চাই বাংলাদেশে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক সবসময় ভালো থাক। এরা আমাদের প্রতিবেশী, এদের প্রতি আমাদের ভালোবাসা নিঃসন্দেহে সবসময় আছে। শুধু আমি না, আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের আছে। বাট এখানে ধর্মীয় কিছু শুনে যে আলোচনা করা হয়, কেন হিন্দু তো আমাদের বাংলাদেশে অনেক আছে, এদের সাথে তো এদের যে ওই পূজা হয়, এদের যে পূজা হয়, এদের যে মেন পূজাটা হয়, আর এদের দুর্গা পুজোতে আমাদের সমস্ত আমরা যে সমাজবাসী বা এলাকাবাসী, এরা আমাদেরকে দাওয়া দেয়, চিঠি দেয়, আমাদের কাছ থেকে চাউল নেয়, আমরা এক বস্তা করে চাউল দিই, যেটা বরাবর আমরা দিই। পরবর্তীকালে যদি ওপার বাংলার সাথে এপার বাংলার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে কতটা অসুবিধা হবে? তার কারণ সোমবারই আলু ব্যবসায়ীদের তরফ থেকে জানা গিয়েছে যে ওপার বাংলায় আলু পাঠানো বন্ধ হয়ে গেছে। এছাড়াও একাধিক প্রতিনিয়ত হয়তো হতেও পারে, সেক্ষেত্রে কতটা সমস্যা হতে পারে? এটা আসলে আমরা আশা করি না এমনটি হোক। আসলে সম্প্রীতির জায়গা থেকে উভয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো পরিস্থিতির অবনতি ঘটে, তো এটা উভয়ের জন্যই দুঃখজনক হবে, খারাপ হবে। আমরা এটা প্রত্যাশা করি না। আমি আশা করব যে সার্বিক বিষয় চিন্তা করে উভয় সরকার, উভয় দেশ এটা একটা সুন্দর একটা শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করে এবং শান্তিপূর্ণভাবে ব্যবসায়িক পরিস্থিতিটাকে এগিয়ে নিবে, এই প্রত্যাশাই আসলে করছি এবং এটাই আমাদের করণীয় আমরা মনে করি। কতটা সমস্যা হবে যদি আপনাদের ওখান থেকে ভিসা বন্ধ করে দেওয়া হয়? এই যে আলু বন্ধ হয়ে যাচ্ছে, ভিসা বন্ধ হয়ে গেলে আপনারা তো এবার বাংলা আসতে পারবেন না, ব্যবসার কতটা ক্ষতি হবে, কি বলবেন? আলু এখন আসলে আমাদের ওখানে সিজন, আলু উঠে যাচ্ছে, সমস্যা হবে না, কিন্তু ফিউচারে সমস্যা হবে। কারণ যখন আমাদের ওখানে সংকট হয় তখনই মূলত আমাদের দিক থেকে আমরা আলু নেই। এখন সমস্যা না হলে ভবিষ্যতে সমস্যা হবে যদি এটা কন্টিনিউ করতে থাকে সমস্যাটা। আর যদি ভিসা বন্ধ হয়ে যায় বা ওপার বাংলার সাথে এবার বাংলা যদি যে সম্পর্ক সেটা যদি বিচ্ছেদ হয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন? এটা অবশ্যই খারাপ সংবাদ, এটা কখনোই ভালো সংবাদ হতে পারে না। আসলে আমরা যারা সাধারণ মানুষ, জনগণ, আমরা ভারত আর বাংলাদেশ, আমরা চাই না যে আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব বাজুক। আমাদের এই যে আমি বিশেষ করে আমার ঘরের যতগুলো মাল আসবাবপত্র হইতে, ঘরের ধরেন এই মশলা হইতে আমার প্রয়োজনে দিচ্ছি সব আমি ভারত থেকে নেই। কিন্তু এখন যেই যারাই এই জিনিসটা বলে, যারা করতে চায়, এরা অন্য একটা গ্রুপ শুধু দেশের রাজনীতি ফায়দা লুটানোর জন্য এই কাজটা করে, যেটা আমাদের জনগণের জন্য একবারই ভালো নয়, শুভ নয়। যদি পরবর্তীকালে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় ওপার বাংলার সাথে এপার বাংলায়, সেক্ষেত্রে কতটা সমস্যার সম্মুখীনে পড়বেন আপনারা? আমার মনে হয় না এটা হওয়া ঠিক হইব না। এটা আমার মনে হয় এরকম কিছু হবে না। যদি কেউ করতে চায় এটারে ভারত বাংলাদেশ উভয় এটা প্রশাসনিক মিললে আমার মনে হয় এটা যাতে না হয় এরকম একটা পরিবেশ সৃষ্টি করা আমার মনে হয় উচিত। কেন ভালোর সংখ্যা কিন্তু বেশি, খারাপের সংখ্যা কিন্তু কম। আমার মনে হয় না এরকম কিছু হবে, এটা আমার বিশ্বাস। আপনাদের মমতা ব্যানার্জির আমাদের দেশের 80% লোক ভালোবাসে, বাট জানি না, আমার এটা বলা ঠিক হবে না, মোদী সরকার আমাদের দেশের 2% লোকও ভালোবাসে না। পরবর্তীতে যদি ওপার বাংলার সাথে এপার বাংলার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে কতটা সমস্যার সম্মুখীনে পড়বেন? হ্যাঁ, অনেকেরই অনেক প্রয়োজন আছে উভয় দেশের মধ্যে, বিভিন্ন কাজকর্ম, চিকিৎসা, তারপরে বিজনেস নিয়ে। তো এটা নিয়ে অবশ্যই সবার মধ্যে সমস্যা দেখা যাবে, আন্তরিকতাও নষ্ট হবে। কেন্দ্রীয় সরকারের কাছে মুখ্যমন্ত্রীর আবেদনকে ওপার বাংলার অনেক মানুষ যেমন সমর্থন করেছেন, ঠিক তেমনি অনেকে আবার সমর্থনও করছেন না। তারা ঠিক কী বলছেন সে সমস্ত তথ্য আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।